আসসালামু আলাইকুম। বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধ লেগে গেল আবারও ভারত পাকিস্তান। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, সিন্ধু পানি বন্টন চুক্তি ভারতকে এমন শিক্ষা দেব যা কখনোই ভুলবে না, বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর জানিয়ে দেব, পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে ফের আবারও ভারত পাকিস্তান। এবার সীমান্তে ভয়াবহ গুলির লড়াই। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনার গুলিতে 2 ভারতীয় সেনা খতম হয়ে গেছে। আর রেহাই নেই এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। এবার শাহবাজ শরীফ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, এবার নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দেওয়া হবে। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব, সেনারা মারা যাচ্ছে আর আমরা ক্রিকেট খেলবো। ভারত পাকিস্তান ম্যাচের বিরোধিতায় সরব হরভজন। আরো জানিয়ে দিব, ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থা, সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তানের বন্ধ জল গ্যাস। সংবাদপত্র এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, নয়াদিল্লিতে পাকিস্তানি কূটনীতিকদের বাসস্থান ছাড়ার নির্দেশ ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, বলছে শাহবাজ। সিন্ধু পানি বন্টন চুক্তি। ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে থেকে তিনি এই হুমকি দেন। শাহবাজ বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দিব যা কখনো ভুলবেন না। গত 22শে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় 25 ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করেছে। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান 8ই আগস্ট ওই মামলা রায় দিয়েছেন আদালত। এতে সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের উপর বাঁধ নির্মাণ করা হবে। আদালত এই বিষয়েও নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান গত 9ই আগস্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে বলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শেষ হবে 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। সূত্র জিও নিউজ। পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে 2 ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদী সেনা নিহত। এবার কাশ্মীর সীমান্তে ভারতের পাকিস্তানের 2 দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত 2 জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার
উরি সেক্টরে পাকিস্তান ভারত সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এলওসি বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে হামলাটি হয়েছিল 16 শেখ এলাই নয়বিহার অ্যাডভান্স পার্টি বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তার দাবি পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়। দুই দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানত অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে 11ই আগস্ট বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান। ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী অপারেশন আখাল নামে এক অভিযান চালাচ্ছে। 1ই আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানেও ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের 9ম দিনে ল্যান্স নায়েক প্রতিপ্রীতপাল এবং সিং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী 5 জনকে হত্যা করে অপারেশন আখাল শুরু হয়। সেনারা মারা যাচ্ছে আর আমরা ক্রিকেট খেলবো। ভারত পাকিস্তান ম্যাচের বিরোধিতায় সরব হরভজন। এশিয়া কাপে 14ই সেপ্টেম্বর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তবে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে অনেকেই সেই ম্যাচ বাতিলের দাবি তুলেছিলেন। সেই তালিকায় নতুন সংযোজন হরভজন সিংহ। কি বলছেন তিনি? এশিয়া কাপে 14ই সেপ্টেম্বর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে অনেকেই সেই ম্যাচ বাতিলের দাবি তুলছিলেন। সেই তালিকায় নতুন সংযোজন হরভজন সিংহ। তার স্পষ্ট কথা, যেখানে একের পর এক ভারতীয় সৈনিক মারা যাচ্ছেন সেখানে কখনো দুই দেশের ক্রিকেট ম্যাচ হতে পারে না। কিছুদিন আগেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারতের 2টো ম্যাচই বাতিল হয়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটাররা খেলতে চাননি। হরভজনের মতে সেই একই কাজ করা উচিত এখনকার ভারতীয় দলের ক্রিকেটারদের। টাইমস অফ ইন্ডিয়ায় হরভজন বলছেন, ওদের বোঝা উচিত কোনটা দরকার আর কোনটা নয়। বিষয়টা এতটাই সহজ। আমাদের দেশের সৈনিকরা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের লোকেরা তাদের দিনের পর দিন দেখতে পান না। নিজেদের জীবন দিতেও পিছিয়ে আসেন না। ওরা অনেকেই বাড়ি ফেরেন না। ওরা যদি এত আত্মত্যাগ করতে পারেন তাহলে আমরা সামান্য একটা ক্রিকেট ম্যাচ ছেড়ে দিতে পারি না। তিনি আরো বলেছেন, আমাদের সরকারেরও একই সিদ্ধান্ত। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। সীমান্তে রোজ লড়াই হচ্ছে, দুদেশের মধ্যে যুদ্ধের বাতাবরণ রয়েছে। তারপরেও আমরা ক্রিকেট খেলতে যাব, এটা হতে পারে না। যতদিন না এই বড় সমস্যাগুলো সমাধান হচ্ছে ততদিন ক্রিকেট খুবই ছোট একটা ব্যাপার। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে বহুদিন ধরেই দোলাচল ছিল। এই ম্যাচ না হলে বাতিল হয়ে যেতে পারত গোটা প্রতিযোগিতায়। ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ছেড়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের উপরেই। হরভজন যতই বলুন, সূচি যখন ঘোষণা হয়েছে তখন তাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন রয়েছে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থা, সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তানের বন্ধ জল গ্যাস সংবাদপত্র। পাকিস্তানে নিযুক্ত ভারতের দূতাবাস কর্মীদের উপর নির্যাতনের পরিকল্পনা। পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সেই জ্বালা মেটাতে এবার ভারতীয় দূতাবাসের কর্মীদের হেনস্থা শুরু করলো ইসলামাবাদ। দূতাবাসের কর্মীদের জল, রান্নার গ্যাসের পরিষেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি তাদের দৈনিক সংবাদপত্র দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। শত্রু রাষ্ট্রে কর্মরত দূতাবাসের কর্মীদের বক্তব্য, এই ঘটনা ইচ্ছাকৃত, পূর্ব পরিকল্পিত এবং ভিয়েনা চুক্তির লঙ্ঘন। সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদন অনুযায়ী একটি সরকারি সূত্রে জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত ভারতের দূতাবাস কর্মীদের হেনস্থার পরিকল্পনা করেছে প্রতিবেশী রাষ্ট্রের গুপ্তচর সংস্থা, যাতে করে তাদের প্রত্যাহিক জীবনযাত্রা এবং কাজ ব্যাহত হয়। উল্লেখ্য, পাকিস্তানের সুই নাদার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের গ্যাস পাইপলাইন রয়েছে দূতাবাসে। যদিও ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা যারা ইতিপূর্বে জ্বালানি সরবরাহ করতেন তাদেরও পাক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে তারা যেন ভারতীয় কর্মীদের কাছে গ্যাস বিক্রি না করেন। এই অবস্থায় খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছেন দূতাবাস কর্মীরা।
নয়াদিল্লিতে পাকিস্তানি কূটনীতিকদের বাসস্থান ছাড়ার নির্দেশ ভারতের। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি, বরং কূটনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের সরকারি বাসস্থান খালি করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস নিউজ সূত্রের বরাতে জানিয়েছে, কূটনীতিকদের হয়রানি করার পাশাপাশি তাদের উপর কড়া নজরদারিও চালানো হচ্ছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে 4 থেকে 5 জন পাকিস্তানি কর্মকর্তাকে তাদের আবাসন ছেড়ে দেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, হয়রানির অংশ হিসেবে তাদের বাসস্থানের ইন্টারনেট সংযোগও বরাবর বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক ওই উত্তেজনার সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ জোরালোভাবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে। এই ঘটনার জেরে ভারত 2 জন পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে পরিষ্কার করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজে লিপ্ত ছিলেন। এর জবাবে পাকিস্তান ও ইসলামাবাদে নিযুক্ত একজন ভারতীয় কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়। পেহেলগাম হামলার পর থেকে পাকিস্তান বিরোধী কঠোর অবস্থান নেয় ভারত। এর অংশ হিসেবে 2 দেশের মধ্যকার 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনার মতো পদক্ষেপ নেওয়া হয়। সামরিক উত্তেজনাও চরমে পৌঁছায় যখন পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের 6টি শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় একটি মসজিদ ধ্বংসসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ ওঠে। এর জবাবে পাকিস্তান ভারতের 3টি রাফাল সহ মোট 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। গেল 10 মে ভোর রাতে ভারত পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালালে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়ে ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। দিনভর উত্তেজনার পর ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, গভীর রাত পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর কিছুক্ষণ পরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব পৃথক বিবৃতিতে নিজ নিজ দেশের পক্ষ থেকে